হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক প্রান্ত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও তো বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই টোকেনটা মিমিফাই টোকেনটা উইথড্র করার জন্য আমাদের গ্যাস ফির আসলে প্রয়োজন হবে কিনা, নাকি আমরা গ্যাস ফি ছাড়াই এই টোকেনটা উইথড্র করতে পারবো। তো বন্ধুরা, এখানে কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের টোকেনটা উইথড্র করার কথা ছিল, কিন্তু ওকেএক্স এক্সচেঞ্জটা কিন্তু এখানে সাপোর্ট না। সেই ধরনের একটা ভিডিও কিন্তু আমি আগে ইউটিউবে আপলোড করেছিলাম। এটা যারা দেখেছেন তারা হয়তোবা জানেন যে ওকেএক্স এক্সচেঞ্জটা আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। তো আপনারা যদি ওকেএক্স ওয়ালেটের মাধ্যমে এটা যদি উইথড্র করেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কিছু গ্যাস ফি কিন্তু দিতে হবে। তো এই এয়ারড্রপ থেকে ক্লেম করার সময় কোনো ফি লাগবে না, কিন্তু ওই ওকেএক্স ওয়ালেট থেকে ট্রান্সফার করার সময় আপনাদের গ্যাস ফি কিছু পরিমাণ খরচ করতে হবে। তো যেহেতু অন্যান্য এয়ারড্রপে কিন্তু এক্সচেঞ্জ সাইট অ্যাড করা হয়েছিল, সেজন্য কিন্তু আমাদের কোনো ফি দিতে হয়নি। তো এখানে যেহেতু তারা অন্যান্য এক্সচেঞ্জের সাইটগুলো অ্যাড করা হয়নি, সেজন্য আমাদের বাধ্যতামূলকভাবে ওকেএক্স ওয়ালেটে উইথড্র করতে হবে, সেজন্য আমাদের গ্যাস ফিটা দিতে হবে। তো কিভাবে টোকেনটা আপনারা ওকেএক্স ওয়ালেটে বাইন্যান্স থেকে ট্রান্সফার করবেন সেই প্রসেসটি, এবং ওকেএক্স ওয়ালেটের মিমিফাই কয়েনটি কিভাবে ক্লেম করবেন, এবং এই টোকেনটি কিভাবে আপনারা এক্সচেঞ্জের সাইটে নিয়ে গিয়ে সেল করবেন, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, টোকেনটা কিভাবে ট্রান্সফার করবেন ওকেএক্স ওয়ালেটে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে সুপার ভিপিএন, এই ভিপিএনটা প্রথমে এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এখানে একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট। তো কানেক্ট এর উপর একটা ক্লিক করে দিবেন। কানেক্ট এর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন, তাহলে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ওকেএক্স ওয়ালেট আছে। তো এই ওয়ালেটটিও কিন্তু আপনারা এখানে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই ওকেএক্স ওয়ালেটটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমার ইনস্টল করার দরকার নেই। এখন আমি সরাসরি ওকেএক্স ওয়ালেটে চলে যাব। তো অবশ্যই আপনারা প্রথমে ভিপিএনটা কানেক্ট করে নেবেন, কেননা ভিপিএনটা কানেক্ট না করলে আপনারা ওকেএক্স ওয়ালেটে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তারপর এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন শো করছে। তো এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এই আইকনটার উপর ক্লিক করে দিবেন, এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে চার্জ বারে লিখবেন সুই লিখলে এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো সুই নেটওয়ার্কটা আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুই এর লোগোটা কিন্তু এখানে শো হচ্ছে। তারপর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশন। তো রিসিভ অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। রিসিভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোকেন গুলো কিন্তু শো হচ্ছে। তো এখানে সুই টোকেনটার উপর একটা ক্লিক করে দিবেন। সুই টোকেনটার উপর ক্লিক করে দিলে এখানে একটা আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এখন আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিব, কেননা ভিপিএন সহ আমি যদি বাইন্যান্সে প্রবেশ করি তাহলে অনেক কিছু কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই ভিপিএনটা অফ রাখবেন। অফ রাখার পর এখানে বাইন্যান্সে চলে আসবেন। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর এখানে একটা সুই কিন্তু এখান থেকে আপনারা ডিপোজিট করবেন। তো আপনার যে মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই সুই অন্তত পক্ষে বাইন্যান্স থেকে যদি আপনি সুইটা ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে একটা সুই কিন্তু ট্রান্সফার করতে হবে। তো একটা সুই ট্রান্সফার করার পর আপনার যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওই ওকেএক্স ওয়ালেট থেকে সামান্য পরিমাণ কিন্তু অন্যান্য ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারবেন।
তো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সুইটা খরচ করার পর আর বাকিগুলো কিন্তু আপনারা চাইলে আবার বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে আপনারা ওই সুই টোকেনটা উইথড্র করবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট অপশন। তো মার্কেট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন সুই। সুই লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3.49 সেন্ট একটা সুইয়ের দাম। তো বাইয়ে ক্লিক করবেন। বাইয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট। তো কনভার্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডি দিয়ে দিবেন আর এখানে সুই দিয়ে দিবেন। তো আমি এখানে ইউএসডি সিলেক্ট করে দিব। USDT চার্জ করবেন, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিলেক্ট করে দিবেন সুই। সুই সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা সুই কিন্তু কিনে নেবেন আপনারা। একটা সুইয়ের দাম 3.50 সেন্ট। এখানে ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করার পর এখানে 8 সেকেন্ডের ভিতরে কনফার্মে ক্লিক করলে কিন্তু কি এই টোকেনটা কনভার্ট হয়ে যাবে। তো এখন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনটা শো হচ্ছে। তো ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্পটে ক্লিক করবেন। তারপর এখানে উইথড্রতে ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর এখানে সুই সিলেক্ট করে দিবেন। তো সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করে আনছি ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন একটি সুই টোকেন কিন্তু কি উইথড্র করা যাবে। তো আমরা একটি সুই টোকেন এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র। তো উইথড্র অপশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের প্যাটার্নটা দিয়ে দিলে কিন্তু কি এই সুই টোকেনটা আপনাদের OKX ওয়ালেটে কিন্তু কি চলে যাবে। তো এটা উইথড্র করার পর আমরা VPN টা এখন আবার কানেক্ট করে নিব। VPN টা কানেক্ট করে নেওয়ার পর এখন আমরা আবার OKX ওয়ালেটে কিন্তু কি প্রবেশ করব। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, কেননা এটা একটু ট্রান্সফার হতে কিন্তু কি সময় লাগবে। তো একটু ওয়েট করবেন, তারপর আপনার ওয়ালেটে চেক করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি এই সুই টোকেনটা কিন্তু কি চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সুই টোকেনটা কিন্তু কি চলে আসছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 6 সেন্টের মতো ফি কেটে নিয়েছে। তারপর 0.94 সুই টোকেন কিন্তু কি আছে। এটা কিভাবে ক্লেম করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেই জন্য আপনার প্রথমে এখানে মেভি ওয়ালেটে চলে আসবেন। চলে আসার পর এখানে এয়ারড্রপ নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো যেহেতু আমি একটা অ্যাকাউন্ট থেকে এটা উইথড্র করে নিয়েছি সেই জন্য দেখাতে পাচ্ছি না, আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন ক্লেম টু OKX Web3 ওয়ালেট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই টোকেনটা কিন্তু কি ক্লেম হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করবেন, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টোকেনটা কিন্তু এখানে কি 0 হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ হিস্টোরি এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনারা এখানে দেখবেন ট্রানজাকশন আর লোডিং প্লিজ ওয়েট। তো ওয়েট করতে বলছে, আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর আমরা OKX এ প্রবেশ করে দেখবো আমাদের টোকেনটা এখানে ট্রান্সফার হয়েছে কিনা। তো বন্ধুরা আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আসার পর এখানে আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে রাখছি। তো এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন, সম্পূর্ণটা কপি করে নেওয়ার পর আপনারা OKX ওয়ালেটে চলে যাবেন। OKX ওয়ালেটে আসার পর Web3 ওয়ালেটে চলে আসবেন। চলে আসার পর তো OKX ওয়ালেটে চলে আসার পর এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটা চার্জ বার দেখতে পাবেন। এখানে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, তাহলে এটা চলে আসবে। চলে আসার পর এখানে একটা প্লাস আইকন দেখতে পাবেন, এর উপর ক্লিক করে দিয়ে অ্যাড করে রাখবেন। অ্যাড করে রাখার পর ব্যাকে যখন চলে আসবেন এখানে কিন্তু আপনাদের মিমিফাই এর টোকেনগুলো কিন্তু কি শো হবে এই জায়গায়।
তো আপনাদের টোকেনটা যদি এখানে শো না হয় তাহলে আপনারা এটা একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ হলে কিন্তু কি এটা শো হবে। তো আমি বিটগেটে চলে আসবো, বিটগেটে চলে আসার পর এখানে আমি মিমিফাই দিয়ে চার্জ করবো। তো মিমিফাই দিয়ে চার্জ করলে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো বিটগেটে চলে আসার পর এখানে অ্যাসেটে ক্লিক করবেন, অ্যাসেটে ক্লিক করার পর অ্যাডেড ফান্ডস এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে চার্জ বারে লিখবেন মিমিফাই, মিমিফাই দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আবার ওকে এক্সে চলে যাবেন। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিমিফাই, তো মিমিফাই এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেন্টে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে ইন্টারফেস শো হবে। তারপর এখানে ম্যাক্স আছে, ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দিব। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। এটা কিন্তু একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু এটা আমাদের বিটগেট এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা চলে যাবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 0.004 সেন্টের মতো কিন্তু কিছুই ফিটা কেটে নিয়েছে। এখন আমি কিন্তু অলরেডি এখানে ইনভেস্ট করেছিলাম $20-25 মতো। প্রাইসটা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা প্রফিট কিন্তু কি আমি নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই টোকেনটা কিন্তু কমপ্লিট ভাবে কিন্তু কি সেন্ড হয়ে গেছে। তো এই টোকেনটা যখন আপনাদের বিটগেট অ্যাকাউন্টে চলে আসবে তখন আপনারা মার্কেট অপশন ক্লিক করে দিবেন। এখানে মার্কেট অপশন ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোনো একটা কয়েনের উপর ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মিমিফাই লিখে দিবেন। দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন, তো এই ট্রেড অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ট্রেড অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই লেভেলটা সেল অপশন, এখানে সেল অপশন সিলেক্ট করে দিবেন। তারপর এটা সম্পূর্ণ 100% দিয়ে দিবেন। তারপর এখানে সেলের উপর একটা ক্লিক করে দিলে আপনাদের টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে, ইউএসডিটি তে সেল হয়ে যাবে। তারপর আপনারা P2P-র মাধ্যমে এই ইউএসডি টাকা করে বিকাশ নগদে নিতে পারবেন। তো আপনারা কিভাবে P2P-র মাধ্যমে বিকাশ নগদে নেবেন সেই ধরনের একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে সরাসরি P2P-র মাধ্যমে বিকাশ নগদে টাকাটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও মূলত পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।